নমস্কার দর্শক বন্ধুরা, আরও একবার স্বাগত জানাচ্ছি জ্যোতিষ জগতি ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। ইংরাজি বর্ণমালার 19তম লেটার হলো এস। এস নামে জাতক জাতিকারা যারা আছেন তাদের 21শে জুন শনিবার এই দিন তাদের কি কি নতুন চমক আসতে চলেছে, এছাড়াও তাদের কি কি সুখবর আসতে চলেছে এবং যে সমস্ত বিপদ আসতে পারে সেগুলো থেকে আপনি কিভাবে এড়িয়ে চলবেন বা বাঁচবেন, আজকে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব বলে চলে এসেছি। তো দর্শক বন্ধুরা, প্রথমেই বলি, যারা আমার চ্যানেলে প্রথমবারের জন্য ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার একান্তই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। এছাড়াও আপনার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যদি এই নামের হয়ে থাকে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন, এবং আপনি যদি নিজেও এই এস নামের হয়ে থাকেন নিজের শুভ নামটি কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি। 21শে জুন শনিবার এই দিনে চন্দ্র রয়েছে মকর রাশিতে এবং সংযুক্ত হচ্ছে শনির সঙ্গে, যিনি মকর রাশির অধিপতি। এটি একটি গুরুত্বপূর্ণ যোগ আছে। এস নামক ব্যক্তিদের জন্য এই দিনটি মানসিকভাবে কিছুটা চাপদায়ক হলেও সুযোগে ভরপুর। আপনাকে শুধু ঠিক পথে থাকতে হবে। এবার বলি কি কি সুখবর বা চমক আছে এই দিনে। পেশাগত দিক থেকে বিভিন্ন সুখবর আসতে পারে। যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করেন বা করছেন বা নতুন চাকরির অপেক্ষায় ছিলেন, শনিবার সেই শুভ সংবাদ আসতে পারে। বিশেষ করে যারা মিডিয়া, ব্যাংকিং, শিক্ষাক্ষেত্রে আছেন তাদের জন্য দারুণ সময়। এছাড়াও হঠাৎ করে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো পুরনো বন্ধক, বীমা বা হঠাৎ অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ আপনার পুরনো ঋণ শোধ করতে পারেন বা কোনো জমা ফান্ড থেকে টাকা আসতে পারে। এছাড়াও সম্পর্কের ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করবেন এই দিন। যারা প্রেমে আছেন তাদের সম্পর্কে ভুল বোঝাবুঝি দূর হবে, আর যারা সিঙ্গেল তারা পুরনো কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ যোগাযোগ করে নতুন কিছু শুরু করতে পারেন। এছাড়াও ব্যক্তিত্বের উন্নয়ন ও সৃষ্টিশীলতা লক্ষ্য করা যাবে এই দিনে। এই দিনে আপনি নিজের মধ্যে একটি বিশেষ পরিবর্তন অনুভব করবেন। মনের মধ্যে একটা নতুন ভাবনা, নতুন দৃষ্টিভঙ্গি জন্ম নিতে পারে। যারা লেখালেখি, গান, চিত্রকলা বা ভিডিওর কন্টেন্ট তৈরি করেন তাদের মাথায় আসবে অসাধারণ আইডিয়া। এছাড়াও পরিবারের আনন্দের খবর আসার সুযোগ আছে। পরিবারে কারো উচ্চশিক্ষার সুযোগ, বিবাহের প্রস্তাব বা সন্তানদের কোনো কৃতিত্বের খবর পেতে পারেন। এবার আমি কিছু সম্ভাব্য বিপদ ও সতর্কতা বার্তা সম্বন্ধে বলবো। শনির প্রভাব মানসিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। অকারণে আত্মবিশ্বাস হারাতে পারেন। ছোট বিষয়ে মাথা গরম হয়ে যেতে পারে, বিশেষ করে ঘনিষ্ঠদের সঙ্গে। গলা, চোখ বা হজম সংক্রান্ত সমস্যা হতে পারে। যারা দীর্ঘদিন ধরে স্ক্রিনে কাজ করেন বা মোবাইল ব্যবহার করেন তাদের চোখে চাপ অনুভব করতে পারবেন। এছাড়াও শ্বাস প্রশ্বাসের সমস্যা বা ঠান্ডা জ্বরের প্রবণতাও বাড়বে। এই দিনে আপনি হঠাৎ রেগে গিয়ে বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন, যা ভবিষ্যতে বিপদ ডেকে আনতে পারে। যেমন চাকরি ছাড়ার সিদ্ধান্ত, সম্পর্ক ভাঙা, বিনিয়োগ ইত্যাদি বিষয় এড়িয়ে চলুন। বন্ধুবান্ধব বা সহকর্মীর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। কোনো পুরনো ঘটনা নিয়ে নতুন করে তর্ক হতে পারে, যা সম্পর্ক নষ্ট করে দেবে। এবার বলি এই বিপদগুলি এড়াতে আপনি কি কি করবেন। সকালবেলা শনিদেবের নাম জপ করুন। সকালবেলা উঠে আপনি যে গুরুর দীক্ষিত বা দীক্ষা গ্রহণ করেছেন তার মন্ত্র 21 বার জপ করুন। মানসিক চাপ অনেকটাই কমে যাবে। এছাড়াও কালো তিল ও সর্ষের তেল মিশিয়ে একটি দীপ জ্বালান শনিদেবের উদ্দেশ্যে। এটি জীবনের বাধা কাটাতে সাহায্য করবে। এছাড়াও দিনের শুরুতে 5 মিনিট ওং ধ্বনি জপ করুন। এটি মস্তিষ্ককে শান্ত রাখবে এবং চিন্তা পরিষ্কার করবে। কালো কুকুর বা গরিব মানুষদের শনিবার খাবার দিলে শনির কৃপা পাওয়া যায়। এটি জ্যোতিষ শাস্ত্রের মত অনুসারে একটি কার্যকর প্রতিকার। ভুল বোঝাবুঝির সময়ে চুপ থাকুন। 21শে জুন কথা কম বলাই ভালো। কারোর সঙ্গে তর্কে না গিয়ে একটু সময় নিয়ে চিন্তা করুন, এরপর উত্তর দিন।
কোনো বড় বিপদ আজ নেবেন না। যদি চাকরি বদল বা বিনিয়োগ বা সম্পর্ক নিয়ে বড় সিদ্ধান্ত নিতে হয়, শনিবার দিন এড়িয়ে চলুন। তাই বন্ধুরা, এস অক্ষর দিয়ে যে সমস্ত মানুষের নাম শুরু হচ্ছে তাদের জন্য 21শে জুন শনিবার হচ্ছে মিশ্র অভিজ্ঞতার দিন। একদিকে আশার আলো, অন্যদিকে কিছুটা চাপ। তবে আপনি যদি নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেন এবং কিছু ছোট ছোট প্রতিকার মেনে চলেন, তাহলে এই দিনটি আপনার জন্য একটি নতুন মোড় আনবে। তো দর্শক বন্ধুরা, আশা করি প্রতিটি বলা কথা আপনাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।